গত কয়েক সপ্তাহ ধরে দেশ ও দেশের বাইরে আলোচনায় ছিলেন টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি। তবে তার পদত্যাগের পরেও শেষ হয়নি সমালোচনা। এবার টিউলিপ ইস্যুতে মুখ খুলেছেন বর্তমান বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কও। ইলন মাস্ক বলেছেন, ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই একজন দুর্নীতিবাজ। 15 জানুয়ারি বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। মূলত মারিও নাওফেল নামের দুবাইয়ের একজন উদ্যোক্তার করা টুইটের রিটুইট ক্যাপশনে এমনটি বলেছেন ইলন মাস্ক। মাস্ক লিখেছেন, শিশু কল্যাণের দায়িত্বে থাকা লেবার মন্ত্রী এমন ব্যক্তিদের রক্ষা করেছেন যারা নির্দয়ভাবে অন্যের শোষণ করেছেন। তাদের দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই একজন দুর্নীতিবাজ। মূলত টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রিসভার সদস্য ছিলেন। গত বছর তার দল ক্ষমতায় আসার পর থেকে তিনি দেশটির ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মূলত তার কাজ ছিল যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া। কিন্তু বাংলাদেশে এখন তার বিরুদ্ধে চলছে তদন্ত, যেখানে তিনি এবং তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক সানডে টাইমসের এক প্রতিবেদনে লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত 2 শয্যা কক্ষের একটি ফ্ল্যাট 2004 সালে টিউলিপ সিদ্দিককে আব্দুল মোতালিফ নামের একজন ডেভেলপার উপহার দিয়েছিলেন। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। যুক্তরাজ্যের ইলেকটোরাল রোল ডেটার তথ্য বলছে, 2004 সালে উপহার পাওয়া ফ্ল্যাটটিতে কয়েক বছর ছিলেনও টিউলিপ। এরপর বাড়িটিতে তার অন্য ভাই বোনেরা ছিলেন আরও বেশ কয়েক বছর। বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন টিউলিপ। সেখান থেকে বাৎসরিক 90,000 পাউন্ড বা 1,35,68,000 টাকা আয় হচ্ছে তার। এদিকে টিউলিপ পদত্যাগ করার পর এবার নিজ দলের সদস্যদের তোপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সমালোচনা করে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে লেবার পার্টির একজন এমপি বলেছেন, টিউলিপকে মন্ত্রী বানানোর সিদ্ধান্ত ছিল আত্মঘাতী। টিউলিপ প্রধানমন্ত্রী স্টারমারের খুব কাছের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন বলে স্টারমার নিজেও বিরোধী দলের বেশ চাপের মুখে রয়েছেন।